শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ঘুম থেকে উঠে আমি বাইরেটা আগে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। আর জানো তো, ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে এখন, তো জানি না মানে বেলার দিকে কেমন হয়। তো কারণ আজকে না আমার একটু কাজের চাপ হবে, সমস্ত কাজ একটু তাড়াতাড়ির মধ্যে আমি সেরে নেব। কারণ জানো তো, আজকের ওই আমাদের পাশের পাড়ায় একটা মেলা আছে, মানে হরিনাম। তো সেখানে তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে যাবে, তো জানি না এর জন্য একটু বেশি করে ফুচকা ভাজা হবে। তো দেখো, ঝাঁট দিচ্ছিলাম, হঠাৎ আমার দিদি শাশুড়ি ডাক দিল। তো আমি দৌড়ে গেলাম, আমি ভাবলাম কিসের জন্য ডাক দিচ্ছে। তো গিয়ে দেখলাম, জানো তো, আমাদের ঘাটে আমার দিদি শাশুড়ি পড়ে গিয়েছে। পড়ে গিয়ে পায়ে থেকে না অনেকটা পরিমাণ ছাল উঠে গিয়েছে, অনেকটা পরিমাণ। আর আমি দেখে না অবাক হয়ে গিয়েছি। তো একদম না পা থেকে রক্ত ঝুঁজিয়ে বেরিয়ে পড়ছে, জানো তো। আর অনেকটা পরিমাণ, জানো তো, এক বেগতের মতন। আর ওখানে না মানে বাঁশের গাঁট রয়েছে না, ওখানেই পড়ে গিয়ে না ওনার পায়ের অবস্থা খারাপ। এর জন্য না আমি ঘাটেই নামতে চাই না, অন্যের ঘাটে ঘাট সরতে যায়। তো আমাদের মতন বাড়িতে না সবসময় কাটার মলম থাকে না, তো গ্রামে গঞ্জে যেটা ব্যবহার করে থাকি, ওই মেরালি পাতা পাওয়া যায় না। তো তোমাদের ওদিকে কী নামে মানে পরিচিত জানি না। তো অন্য আরেকদিন তোমাদেরকে ওই পাতাটা না আমি দেখিয়ে দেবো। ওই পাতাটা না আমাদের পুকুরের ধারে হয়েছিল। তো আমি দেখো কয়েকটা পাতা হাতে করে তুলে নিয়ে এসেছি, আর এনে হাতের মধ্যে না ভালো করে ওগড়ে রসটা বের করে নিয়েছি। তো সেটাই মানে ওই যে ছাল উঠে গিয়েছে সেখানে ব্যথার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। আর আমি না দেখাতে পারিনি ফোনে তোমাদেরকে। তো আমাদের একটা গামছা ছিল, তো সেই গামছাটা না অর্ধেক করে ছিঁড়ে নিয়ে ওনার পায়ে বেঁধে দিয়েছি, আর বোরোলিং লাগিয়ে দিয়েছি, জানো তো, এটাই ছিল। তো দেখো, তো ওনাকে দিয়ে আসতে যাচ্ছে আমাদের পাশের মানে বাড়িতে একজন ওই কাকু সম্পর্ক হয়, উনি দেখো দিয়ে আসতে যাচ্ছে ধরে ধরে। আর এখানে দেখো উনি চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে দেখছিলাম, আর খুব একটা আফসোস হচ্ছিল, জানো তো। বয়স্ক মানুষ পড়ে গিয়েছে, তো যেহেতু ওনার মানে দেখার মতন কেউ নেই, তো খুবই কষ্ট পাবে, বিশেষ করে এই শীতের সময় ভীষণই কষ্ট পাবে। তো আমার তো তেমন একটা সামর্থ্য নেই যে ওনাকে ডাক্তারখানায় নিয়ে যাব, ওনাকে ভালো ভালো ওষুধ কিনে দেবো। তো একবার চেষ্টা করব, বিকেলের দিকে আমাদের পাড়ায় একজন ডাক্তার আসে, তো ওনার কাছ থেকে একটু মলম কিনে দেওয়ার জন্য। আর আমাদের এখানে ব্যথার ওষুধ আছে, ব্যথার বলতে ওই যে জ্বর মানে হাত পা যন্ত্রণার ওষুধ, ওই ওষুধ আমি একটা ওনাকে দিয়ে আসবো একটু পরে। আমি ঘরের কাজটা সেরে নিই, ওনাকে বললাম ঘরের মধ্যে মানে শুইয়ে দিয়ে আসতে। তো দেখো, তারপর আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কিছুটা ঝাঁট দিতে বাকি ছিল, যেহেতু রাস্তার ধারে, তো একটু পরিষ্কার করে ঝাঁট না দিলে হয় না। সবসময় গাড়ি যায়, তো গাড়ির ধুলো ময়লা আমাদের দোকানের ওদিকে চলে আসে। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের সামনের দোকানে, তো ওখানে ওরা এমনভাবে ঝাঁট দেয় না, আমাদের এপারে না একদম পাতা ভর্তি হয়ে যায়। দেখো, ঝাঁট দিয়ে পরিষ্কার করে ঝাঁটাটা রেখে দিয়েছি, বাসন কটা নিয়ে ঘাটে চলে গিয়েছিলাম। আর হঠাৎ করে মনে পড়লো ঘরের মধ্যে হাঁড়িটা রয়ে আছে, তার ভিতরে রয়েছে তো আমাদের লালুর জন্য ভাত ছিল, মাছের ঝোল ছিল। তো সেগুলোই দেখো ওখানে আমি দিয়ে দিয়েছি। তো বিশেষ করে ওখানে আমি দিই না, তো আমাদের এপারে দিই, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি ওখানে দিয়েছিলাম, কারণ ক্যামেরাটা ছিল ওখানে বসানো। তো যাই হোক, দেখো আমি ওকে খেতে দিয়ে দিলাম। আর দেখো, দেখতে পাইনি বলে আমার পিছন পিছন চলে যাচ্ছিলো, আবারও আমি ওকে দেখিয়ে দিয়ে দেখো ঘাটে চলে গিয়েছি। তো আমাদের ঘাটে যাইনি, অন্যজনের ঘাটে গিয়েছিলাম। তো তারপর বাড়ি এসে বাসনগুলো রেখে দিয়ে দেখো ওই বালতির মধ্যে জল ছিল, তো সেই জলটা দেখো আমি ছড়া দিয়ে নিচ্ছি। তারপর অনেকটা পরিমাণ ফুচকা ভাজা হয়েছে, ফুচকা ভাজাটা তোমাদের সাথে দেখানো হয়নি। এখন কটা বাজে জানো? এখন বাজে তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো 12টা বাজতে 15 মিনিট বাকি, সকাল থেকে ওই 12টা 12:15 পর্যন্ত ফুচকা ভাজা হয়েছিল, এতটা পরিমাণ খিদে পেয়েছে। তো শশা দিয়ে, চপ দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে দিয়েছি, আমি খেয়েছি। তো তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুট ধরে গিয়েছে। আর আজকে রান্না করব দেখো বেগুন ভাজি করব। বেগুনটা তোমাদের দাদাভাই এনেছে 500 গ্রাম বেগুন। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা করব বলে পেঁয়াজটা বেশি পরিমাণ কেটে নিয়েছি। আর রান্না করব আলু দিয়ে ডালে আলু করব। তো এই আজকের মেনু, আজকের এই রান্না হবে, আর বেশি কিছু করব না আজকের। তো কালকের চাটনি রয়েছে, সেটা গরম করে নেব। আর ভাতটা হয়ে গিয়েছে, ফ্যানটা আমি গড়াতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে ফুট ধরে গিয়েছে। তো আজকের ডালের মধ্যে গোটা গোটা দুটো টমেটো দিয়ে দিয়েছি, কারণ তাড়াহুড়োর তো রান্না, তো বেশিক্ষণ দেরি করা যাবে না। আর এখানে দেখো রাজেশ সোনা আমার মায়ের বাড়ি খেলতে গিয়েছিল, তো ওখান থেকে দেখো বাড়ি চলে এলো।
আর দেখতেই পাচ্ছ ফুচকাগুলোকে রোদে দিয়েছি, কতটা পরিমাণ ফুচকা ভাজা হয়েছে, 2 কিলো আটার। এখনও বাড়িতে এতটা পরিমাণ ফুচকা রয়েছে। তো যদি ভাগ্যক্রমে বিক্রি হয় তো তবেই 2 পয়সার মুখ দেখতে পাবো, না হলে তো দেখতে পাবো না। এখন বাজে দেখো 3টে। তোমাদের দাদাভাই তারা তো বেরিয়ে গিয়েছে, তো দেখো সেই চলে গিয়েছে। একটু দূরে থেকে দেখে নিও কষ্ট করে। আর কতটা পরিমাণ রোদ দেখতে পাচ্ছ, এত তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর এখন দেখো ওই 4টে মতো বাজে, আমি দোকানটা খুললাম সমস্ত কাজ গুছিয়ে। আর এখানে দেখো আমার একটা কানের রয়েছে, একটা কানের কোথায় যে পড়ে গিয়েছে, তো এর জন্য আমি কানের পরতেই চাই না। তো এখন দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গিয়েছে, রাতে তোমাদের দাদাভাই কি খাবে খাবার বানাচ্ছি। তো দেখো ওই 250 থেকে 300 গ্রাম মতন ওই আটা ময়দা পাইল করে মেখেছি, তো ওটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই রুটি কটা আমি সেঁকে নিয়েছি। আর তারপরে দেখো ওই যে আমাদের দোরের সামনে না এই কুকুরটা বসে থাকে, তো ওর জন্য দেখো খাবার ছিল, তো ভাত ছিল, একটু মাছের তরকারি ছিল, একটু মেখে আর দিয়েছি। মাছটা কিন্তু আমাদের না, তো মাছটা মা দিয়েছিল, তো ওই মাছের কাঁটা ছিল, একটু ঝোল ছিল, তো সেগুলো দিয়ে দিয়েছি। এখন বাজে ওই যে 12:30। তোমাদের দাদাভাই এইমাত্র বাড়িতে এলো, আর এসে দেখো আমাদের জন্য খাবার নিয়ে এসছে। খাবার বলতে চাউমিন নিয়ে এসেছিলো, আর রাজস্বী সোনার জন্য একটা পকোড়া আর একটা এগরোল নিয়ে এসেছিলো। এই তো এত রাত পর্যন্ত বিক্রি করেছে, একদম ভালো বিক্রি হয়নি, অনেক ফুচকা রয়ে গিয়েছে সকাল থেকে এত কষ্ট করে। আর এভাবে যদি না বিক্রি হয় মনটা ভীষণই খারাপ তোমাদের দাদা ভাইয়ের। আমিও শুনে খুবই খারাপ কালকে, কারণ লোন রয়েছে। তো কি আর করা যাবে বলো বন্ধুরা, তোমরা পাশে তোকে একটু সাপোর্ট করো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আমার পাশে একটু দাঁড়াও, ভালোবাসা দিও। এর জন্য না আমি কালকের ভিডিও দিতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।